সারা মাসে গিয়ে শুধু ডাল ভাত খাবো? আমাদের আমিষের প্রয়োজন, আমাদের ভিটামিনের প্রয়োজন, আমাদের বাসা ভাড়া, এই ২৭,০০০ টাকা গেল শুধু খাবারের জন্য। আমরা যদি একটা বাসায় থাকি, ন্যূনতম ভাড়া কত আসবে? এই দাবি আদায়ের মিলন মেলায় আপনারা যারা ঢাকা এবং ঢাকা জেলার বাহির থেকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আপনাদের ভালোবাসায় আজকে আমি সিক্ত। আপনারা সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। আমি ভালো নেই আপনাদের জন্য, কারণ আমার কর্মচারী ভাইয়েরা ভালো নেই। আমার কর্মচারী ভাই বোন যেখানে আছেন, 10 থেকে 20তম গ্রেডের মধ্যে যারা আছেন, কেউ ভালো নেই। আপনারা জানেন আমরা 2009 সালে যে পে স্কেল পেয়েছি, সেখানে আমাদের সর্বনিম্ন স্কেল ছিল ৪১০০ টাকা। আমরা নিয়ম অনুযায়ী 2015 সালে যে পে স্কেল পেয়েছি, সেটাকে ডাবল করে আমরা পেয়েছি ৮২৫০ টাকা। একটু খেয়াল করবেন সবাই, সেই ধারাবাহিকতায় 2015 সালে যে ৮২৫০ টাকা আমরা পেয়েছি, সেটাকে যদি পরবর্তী 5 বছরে অর্থাৎ 2020 সালে যদি আমরা আরেকটা পে স্কেল পেতাম, তাহলে সেটা হতো নবম পে স্কেল। সেই নবম পে স্কেলে ৮০০০ টাকার স্কেলটা কমপক্ষে 16 থেকে 18,০০০ টাকায় যেত। কি যেত কিনা? 2025 সালে যদি সেই নিয়ম অনুযায়ী আমরা আরেকটা পে স্কেল পেতাম, তাহলে 16,০০০ টাকার স্কেলটা আজকে কোথায় যেত? ৩৫-৩৩,০০০ টাকায় যেত। কিন্তু আমরা এই 10 বছরে 2টা স্কেল থেকে আমরা বঞ্চিত। আজকে দেখেন, একজন রিক্সাওয়ালা আজকে যে ভাড়া নিবে সেটা আজকের মূল্যে। আজকে একজন বাস ড্রাইভার, সিএনজি ড্রাইভার যে ভাড়া নিবে, এই যে মেট্রো রেলে ভাড়া নিচ্ছে, সেটা আজকের দাম অনুযায়ী। আজকে সবজি বাজার থেকে মুদিওয়ালা, জুতা সেলাই করা যারা আছেন, ব্যবসায়ী, ডাক্তার, তারপরে আপনার উকিল, ব্যারিস্টার, যারাই আপনাদের ফি নেয়, তারা আজকের বর্তমান দাম অনুযায়ী তারা সেই ফিটা নেয়। এটা কিন্তু ঠিক আছে কিনা? এই যে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে, যদি তারা প্রাথমিক পর্যায়টা বাদ দিলাম, ধরলাম প্রাথমিক পর্যায়ে সব ফ্রি, তারপর কি বাংলাদেশে ঢাকা শহরে এরকম কি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে যেখানে সবাই পড়তে পারে? তাদেরকে কিন্ডারগার্টেনে পড়তে হয়। মাধ্যমিক পর্যায়ে সরকারি স্কুল নেই, হাতে গোনা কয়েকটা, সেখানে আমাদের ছেলে মেয়েদেরকে পড়তে হয়। যদি 2 ছেলে মেয়ে পড়াশোনা করে, তাহলে তাদের 1500 করে 3,000 টাকা শুধু স্কুলের বেতন দিতে হয়। বই, কাগজ, কলম, খাতা, স্কুলে আসা যাওয়ার ভাড়া, টিফিন বাবদ আরো যে খরচা রয়েছে, সেগুলি আমরা বাদ দিলাম। আজকে আমরা 2025 সালের এই যে নবম পে স্কেলে এসে আমরা সর্বনিম্ন 35,000 টাকা দাবি করেছি। কেন? তার যুক্তিকতা হলো, বিগত 10 বছরে আমরা 2টা পে স্কেল থেকে আমরা বঞ্চিত। এই 2টা পে স্কেল যদি আমরা নিয়ম অনুযায়ী পেতাম, তাহলে আজকে পে স্কেলের জন্য আমাদের কান্না করতে হতো না। আজকে আমাদের বেসিক নরমালি 33,000 টাকা হতো। সেই অনুযায়ী আজকে আমরা 35,000 টাকা চেয়েছি। বেশি চেয়েছি? আমরা 6 টাকা পাই টিফিন ভাতায়। 6 টাকা চাই পাই টিফিন ভাতায়। আমরা 6 টাকা। ইতিমধ্যেই বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের আন্দোলনকারীরা কিন্তু তারা যমুনার অভিমুখেই কিন্তু তারা যাচ্ছেন। ইতিমধ্যে যদি আপনাদেরকে আমরা একটু দেখাবার চেষ্টা করি, এখানে কিন্তু বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের আন্দোলনকারীরা কিন্তু যমুনার অভিমুখে তারা যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যে আমরা একজনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে প্রথম দেশবাসীকে আমরা জানাতে চাই, বর্তমান যে বৈষম্য দেশে চলতেছে, এটা নজিরবিহীন। কোন সরকারি চাকরিজীবী যে বর্তমান সরকার দিচ্ছে, অতীত ফ্যাসিস্ট সরকার যেভাবে দিচ্ছে, এরকম চলতে পারে না। কখনোই একটা দেশের একই বাজারে এরকম বৈষম্য হতে পারে না। আমরা চাই আমাদের 1:4, এই 1:4 এর মাধ্যমে আমরা এই বাংলাদেশ থেকে বৈষম্য দূর করতে চাই। এটা বিন্দু মাত্র কখনোই যদি ব্যত্যয় ঘটে, এই সরকারকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই
যদি এর ব্যত্যয় ঘটে এদেশের সরকারি চাকরিজীবীরা মাঠে নামতে বিন্দু মাত্র দ্বিধা করবে না এবং এই দায়ভার সরকারকেই নিতে হবে। আমরা চাই বৈষম্যবিহীন একটি পে স্কেল, যে পে স্কেলের মাধ্যমে আপাময় জনসাধারণের সাথে আমাদের বৈষম্যহীনভাবে চলতে পারি, আমাদের সংসার আমাদের রুটি রোজগারের মাধ্যমে হালাল পথে আমরা পরিবার সহ সুস্থভাবে জীবনযাপন করতে পারি। এরকম একটা 1:4 বৈষম্যহীন পে স্কেল আমরা চাই। এই পে স্কেলের মাধ্যমে আমরা আশা করি বাংলাদেশের সরকারি কর্মচারীদের আশার প্রতিফলন ঘটবে এবং আমরা যে শিক্ষা, চিকিৎসা, হাট বাজার, স্বাস্থ্য, আমাদের যে আপনারা জানেন সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা দেশবাসীকে মেসেজ দিতে চাই এবং এই সরকারকে বলতে চাই যারা উপরস্থ কর্মকর্তারা বসে আছেন তারা যাতে এই বিষয়টা সদয়ভাবে দেখেন, কারণ আমরা চাই ওনাদের সাথে আমাদের কোনো রকম বৈরতা সৃষ্টি না হোক, সংযতভাবে ন্যায্য 1:4 এ দাবি আমরা চাই। এটা শুধু আমার দাবি না, এটা আইনশৃঙ্খলা বাহিনীর দাবি না, এইটা সরকারি সকল স্তরের কর্মচারীর দাবি। আপনি যদি শুধু মিলিয়ে দেখেন বিশ্বের অনেক দেশের সাথে আমাদের বিরাট একটা ফারাক, এই ফারাককে আমরা মুক্ত এবং আমরা চাই এই দেশের বাজার মূল্যের সাথে আমাদের সামঞ্জস্যতা রেখে আমাদের নির্বাচনের আগে গেজেট চাই এবং গেজেট বাস্তবায়ন চাই। আমরা কখনোই পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করব না, ডিসেম্বরের মধ্যেই আমরা গেজেট চাই এবং সেটা বাস্তবায়ন চাই। ধন্যবাদ আপনাকে। মূলত বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের যে দাবিগুলো, সেই দাবিগুলোর মধ্যে কিন্তু প্রজাতন্ত্র কর্মচারীদের 100% পেনশন প্রাপ্তির বিধান ছিল। 2015 সালের পে স্কেল গেজেট 100%-এর পরিবর্তনে 50% করা হয়েছিল। পূর্বের ন্যায় 100% পেনশনের বিধান পুনঃবহাল করতেই কিন্তু তাদের এই আন্দোলন। ইতিমধ্যে কিন্তু তারা যমুনার অভিমুখে কিন্তু তারা রওনা হয়েছে। আপনাদেরকে যদি আমরা একটু দেখাবার চেষ্টা করি তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু অনেক আপনার এখানে কিন্তু প্রায় হাজার হাজার সরকারি কর্মচারী বৃন্দ কিন্তু তারা কিন্তু তাদের যে দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা যমুনার অভিমুখেই তাদের পদযাত্রা। ইতিমধ্যে আমরা আরেকজন কর্মচারীর সাথে কথা বলবো যে আপনাদের দাবিগুলো আর এখন আপনারা কোথায় যাচ্ছেন যদি একটু বলতেন। আমি আব্দুল মালেক, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক, মুখপাত্র হিসেবে কাজ করতেছি। আপনারা জানেন যে আমরা দীর্ঘ 15 সাল থেকে 10টা বছরে 2টা পে স্কেল থেকে বঞ্চিত। আমরা 8,250 টাকা হিসেবে সর্বসাকুল্যে 15,000 টাকা বেতন পাই, কিন্তু একজন কর্মচারী ঢাকা শহরে চলতে গেলে সর্বসাকুল্যে ডাল, আলুর ভর্তা আর ভাত খেলে তার 50 টাকা এক বেলায় খরচ হয়। সেই হিসাবে 3 বেলা 150 টাকা। আমরা যদি হিসাব করি 30 দিনে তার 4,500 টাকা। যেহেতু 6 সদস্য পরিবার, সেই 6 সদস্য বিশিষ্ট পরিবারের 3 বেলা শুধু ভাত, ডাল, আলুর ভর্তা খেতেই তার 27,000 টাকা খরচ হয়। তারপরে তার বাসা ভাড়া 10 থেকে 12,000 টাকা। এরপরে 2 সন্তানের শিক্ষা খরচ। ইতিমধ্যে কিন্তু তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন এবং তারা কিন্তু তাদের যে যমুনার দিকে পদযাত্রা, সেই পদযাত্রা কিন্তু ইতিমধ্যে রওনা দিয়েছেন।